নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি টিফিন রেসিপি। খুবই স্বাস্থ্যকর, কেননা এটা আমি তেল ছাড়া তৈরি করে দেখাবো। স্কুলের টিফিন বক্সে এই টিফিনটা আপনারা কিন্তু বাচ্চাদের দিতে পারেন। এই টিফিন রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এর সাথে খাওয়ার জন্য একটি চাটনিও আজকে তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি চাল নিয়ে নিয়েছি। যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চালটাই কিন্তু আমরা নিয়েছি। আর এই চালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি সকালবেলা এই টিফিনটা তৈরি করবেন মনে করেন, তাহলে কিন্তু রাতেও ভিজিয়ে রাখলে হয়। আর 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি চালটাকে ভালো মতন ধুয়ে এটা এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এই ভেজানো জলটা আমি নেব না, জলটা ঝরিয়েই নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। চালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ফাইন পেস্ট যে তৈরি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সামান্য যে একটু দানা দানা ভাব, যে হাতে একটু ডললে লাগবে, সেরকম থাকলে কোনো রকম অসুবিধা নেই। এবার একটা বাটিতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মিক্সির গায়ে যে একটু লেগে থাকবে সেটাও একটু মিক্সির বাটি ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 1/2 কাপের কম একটু সুজি দেবো। ধরুন আমি যদি এখানে 1 কাপ চাল নিয়ে থাকি, তাহলে এখানে 1/3 কাপ আমি সুজি দিচ্ছি। এবারে সুজিটা দিয়েও আবারও ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা দিয়েও আবার ভালো মতন মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো এখানে 1/2 কাপ টক দই। চালের ব্যাটারের সাথে সুজি, টক দই আমি 2 মিনিট ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর এই সময়ই একটা আমি চাটনি তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারে প্রথমেই 4 টুকরো আমি নারকেল নিয়ে নিলাম। নারকেলের টুকরোগুলো কিন্তু একটু মাঝারি সাইজের আছে। আর নিয়ে নিলাম 1/2 বাটি রোস্টেড বাদাম, এটা চিনে বাদাম। আর নিয়ে নিলাম 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ধনে পাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ টক দই। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর 1/2 চামচের কম একটু চিনি। আর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। এবারে অল্প একটু জল দিয়ে এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে দেখে নিন, এটা কিন্তু বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি এটাকেও নামিয়ে নেব। এবারে চাটনির মধ্যে একটা তড়কা লাগাবো, তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 2 চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ছোলার ডাল। আর দিয়ে দেবো 1 চামচ বিউলির ডাল। আমি কিন্তু এখানে ডালগুলো একটু ধুয়ে মুছে নিয়েছিলাম একটা শুকনো কাপড় দিয়ে, তারপর এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচেরও খুব কম একটু হিংটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে হিঙের গন্ধটা আমার ভালো লাগে তাই দিলাম। আর দিয়ে দিলাম 7-8টা কারি পাতা। এবারে তরকাটা একটু ভালো মতন নাড়িয়ে ডালটাকে একটু ভেজে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। দু 3 মিনিট মিডিয়াম আছে তরকাটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এবার গ্যাসটাকে অফ করে পাশে রেখে দেব। আর এই সময় এবারে আমি 15 মিনিট হয়ে গেছে, যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ঢাকনাটা তুলে এটা আবার একটু নাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে যে আমি তরকাটা তৈরি করেছি তার কিছুটা পরিমাণ দিয়ে দেব চাটনির মধ্যে, আর কিছুটা পরিমাণ দেব এই ব্যাটারের মধ্যে। তরকাটা কিন্তু অবশ্যই দিতে হবে চাটনিতে কি ব্যাটারে। আর এই তরকাটা দেওয়ার জন্যেই কিন্তু এর স্বাদ আরও অনেকটাই বেড়ে যায়। আর এই চাটনিটা খেতে অসম্ভব টেস্টি হয়। এই টিফিন রেসিপিতে এই চাটনিটা ছাড়া কিন্তু টিফিন রেসিপিটা অসম্পূর্ণ লাগবে। তাই চাটনিটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে আপনারা করবেন। ব্যাটারের মধ্যে তরকাটা দেওয়ার পর আবারও চামচ দিয়ে আমি ভালো মতন এটাকে মিশিয়ে নেব। আর তারপর এখানে দিয়ে দেবো আমি 1 পাতা ইনো।
ইনোটা দেওয়ার পর আর কিন্তু বেশি সময় রাখা যাবে না ব্যাটারটা। ইনোটা দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আর একটা থালায় আমি আগে থেকেই তেল আমি মাখিয়ে রেখেছি, সেই থালার মধ্যে ঢেলে এটাকে স্টিমে বসিয়ে দেবো। ইনোটা দেওয়ার পর কেমন এটা অ্যাক্টিভেট হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ একটু ফুলে উঠছে। তাই এটা কিন্তু আর বেশি সময় রাখবো না, নাড়িয়েই এর মধ্যে এবার থালার মধ্যে আমি নিয়ে নেব। আর তার জন্যই সবশেষেই কিন্তু ইনোটা দিতে হবে। এবার গ্যাসে একটা কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এবারে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে থালাটাকে বসিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নেব। আর এর মধ্যে এবার একটা ঢাকনা আমি দিয়ে দেব। ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে এটা বন্ধ করে দেব। 20 মিনিট বাদে ফিরে আসলাম। এবার ঢাকনাটা তুলে এটা একটু চেক করে নেব যে এটা পুরোপুরি হয়ে গেছে কিনা। দেখে মনে হচ্ছে এটা হয়ে গেছে। এবার একটা স্টিকের সাহায্যে আমি মাঝখানটায় গেঁথে দেখছি যে এটা কিন্তু পুরো ক্লিন আসছে, এর মধ্যে কিছু লেগে নেই ব্যাটারের কোনো অংশ। তার মানে বুঝে নিতে হবে যে এটা ভালো মতন স্টিম হয়ে গেছে। টিফিন রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। আর এখন খুব গরম, তাই এখন ধরবো না, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নেব। এবারে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর একটা ছুরি দিয়ে এই থালার চতুর্দিকটা আগে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা খুব সহজেই কাটার পরে কিন্তু বেরিয়ে আসবে। এবারে আমি এটাকে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা চৌকো শেপে কেটে নিতে পারেন। এই টিফিন রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়। একবার তৈরি করে খাওয়ার পর মনে হবে আবার কবে তৈরি করে খাবো। সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এবারে একটা একটা করে তুলে দেখাচ্ছি। প্রথম পিসটা তুলতে একটু অসুবিধা হচ্ছিল, আর তাই একটু সুন্দর মতন কিন্তু তোলা হয়নি। আমি পরে আরও একটা পিস আমি তুলে দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এর পরের পিসগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আর ভীষণই কিন্তু ফ্লাপিও হয়েছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিস আমি তুলে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। আর থালাটাও দেখিয়ে দিচ্ছি, থালাতে কিন্তু একটুও লেগে নেই, একটু ধারগুলোতে খুব সামান্য পরিমাণে একটু লেগে রয়েছে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলে দেখতেই পেলেন ঘরের চাল দিয়ে কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব।